আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে রেসিপিটা কী হতে চলেছে। আজকে বানাবো ঝটপট এগ পুডিং রেসিপি। আমি এখানে 1 কেজি পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, সাথে গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, টেস্টও দ্বিগুণ আরও বেড়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমার দুধটা কতটা ঘন হয়েছে। আমি জাল করে আরেকটু কমিয়ে নেব। পুডিংয়ের দুধটা যত ঘন হবে, পুডিংটা খেতে তত টেস্ট হবে। আর হ্যাঁ, আমি আপনাদের ডিমের পরিমাণটা বলে দিই, কতটুকু দুধের মধ্যে কতটুকু ডিম নেবেন। 1 কেজি পুডিংয়ের মধ্যে 5 থেকে 6টা ডিম নিতে পারবেন, আর হাফ কেজির মধ্যে 3টা বা 4টা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। ডিম যত বেশি নেবেন, পুডিংটা তত শক্ত এবং মোলায়েম হবে। দুধটা ঠান্ডা হতে হতে আমি এখানে ক্যারামেলটা রেডি করে নিই। প্রথমে আমি পাত্রে চিনি দিয়ে দিলাম, যে পাত্রে বানাবো সেই পাত্রে ঢেলে দিলাম। একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি তাই আর কি, আপনারা চাইলে অন্য কোনো কড়াইতে বা ডেস্কিতে করতে পারেন। 4 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ পানি নিয়েছি। আর এই ক্যারামেলটা করার সময় অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, আর তা না হলে একদিক দিয়ে চিনি পুড়ে যাবে আর একদিক দিয়ে হবে না। দেখেন, নাড়াচাড়া করতে করতে আমার ক্যারামেল একদম রেডি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দেব, দিয়ে এটাকে চারপাশে ঘুরিয়ে নেব। আমি দুধটা ঘন করে 1 কেজিতে কমিয়ে নিয়েছি, তাই আমি 5টা ডিম ইউজ করলাম। আর আমার এখানে 1 কাপ চিনি পুরোপুরি লাগে নাই। 1 কাপ চিনির 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে চিনিটা গুলিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এটার ব্লেন্ডারের সাহায্য করতে পারেন। যাদের বাসায় হ্যান্ড উইক্স আছে তারা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। আমার বাসায় আছে, কিন্তু আমি তাড়াহুড়া তাই চামচ দিয়ে করে নিলাম। আমার চিনিগুলা শেষ। এই পর্যায়ে আমি দুধটা ঢেলে দেব। দুধটা ঢেলে দেওয়ার পরে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমার দুধ এবং চিনির মিশ্রণটা একদম রেডি। এখন এটা আমি ছেঁকে পাত্রে ঢেলে নেব। আপনারা চাইলে নাও ছাঁকতে পারেন, কিন্তু ছাঁকলে অনেক স্মুথ হয়, দানা দানাটি থেকে যায়, তার কারণে ভিতরের পুডিংটা অনেক বেশি স্মুথ হয়। দুধটা ছেঁকে এটা ভালোভাবে ঢেকে দিতে হবে। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন, কিন্তু আমি বাসায় আমার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরেক পাশে আমি পানি দিয়ে প্রিহিট বসিয়ে দিয়েছি, পানিটা বলক ওঠার অপেক্ষায় আছি। দেখেন, আমার পানি বলক উঠে গেছে। এখন আমি পুডিংটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে আবার ঢাকনা দিয়ে দিব। এখন চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, আবার বেশি কমিয়েও দেওয়া যাবে না। আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই লেবু চিপনি দিয়ে দিলাম এটার উপরে। ফিরে আসলাম 30 মিনিট পর। আমি তো একদম বইয়েছিলাম হবে কি হবে না, হবে কি হবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে এই পুডিংটা। তারপরে ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলাম। দেখেন মাশাআল্লাহ, আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। পুডিং যত পারফেক্ট হোক না কেন, কিন্তু ঢালার সময় একটা ভয় কাজ করে। আমার অনেক ভয় করছিল, কিন্তু দেখেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। দেখেন, পুডিং নামাতে না নামাতে একদম চাকু ছুরি নিয়ে হাজির সবাই। চলেন এবার আপনাকে একটু কেটে দেখে কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। পুডিং কার কার পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ, কিন্তু আমি খেতে পারি না। বাচ্চারা যেহেতু খায়, না খেয়ে বাচ্চাদেরকে খাওয়িয়ে দিই, এটাই হচ্ছে মা। দেখেন, বাসার সদস্য গনে গনে পিস করা হচ্ছে। এই ফাঁকে আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। আজকের ভিডিওটা এইটুকুই। আল্লাহ হাফেজ।